আজ 21শে জুলাই। প্রতি বছরের মতোই এবছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠিত হচ্ছে ধর্মতলায়। আগামী বছর ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ। সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ধর্মতলায় এসে যোগদান করছে। ছবিটা হয়ে যাক, তারপরে চলে যাবো। সামনে চলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আগামীকাল 21শে জুলাই সফল করুন। আগামীকাল 21শে জুলাই সফল করুন। কোচকালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কোচকালী অঞ্চল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী আজকের যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে তিনি 2026কে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা তার সেই রেখে পাথেয় করে তিনি যেটা বলবেন তাকে পাথেয় করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করব এবং প্রতিটি অঞ্চলে সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয়, নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে 2026 সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 240-এর বেশি আসন দিয়ে তাকে যাকে চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা। দেখুন, এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই। এখন বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না। আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। কারণ বিজেপিরও সেই সময়, আজকের দিনে যারা নতুন বিজেপি, সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন, সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে 21শে জুলাইয়ের সাথে। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না। কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। নিশ্চয়ই আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।